আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে আরেকটা নতুন দিনের নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের দিনের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দেখতেই পেলে প্রথমে যে সারা সকাল থেকে আজকে অনেকটা বেলা পর্যন্ত কিন্তু কুয়াশায় ভর্তি ছিল, বাইরের কোনো কিছুই কিন্তু সেরকমভাবে দেখাই যাচ্ছিল না। তো ওইদিকে বাইরের কুয়াশা দেখে চলে এসেছি চা করতে, আর নিজের জন্য একটু চা নিয়ে নিয়েছি আর করেছি আজকে পরোটা। তো ছেলেকে দিয়েছি গুড় দিয়ে পরোটা, আর আমি একটু চা দিয়ে পরোটাটা খেয়ে নিলাম। আর যেহেতু সকালবেলায় উঠে পড়ছি, এখন ছেলের না স্কুল স্টার্ট হয়ে গেছে সেই জন্য। আর এখন চলে এসেছি রান্নাঘরে যেসব জিনিসপত্রগুলো কালকে রাত্রিবেলা আব্বা বাজার থেকে নিয়ে এসেছিলো, সেগুলো কিন্তু অর্ধেকটা মা গুছিয়েছিল আর অর্ধেকটা না পারিনি, তাই আমি এখন সকালবেলা গুছিয়ে নিচ্ছি। আর মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। চাল এনেছিল, সেই চালটাকে এখন বালতির মধ্যে আগে ঢেলে নিলাম, আর যে সমস্ত সবজিগুলো ছিল সেগুলো কিন্তু এখন ঢেলে নিচ্ছি। আর কিছু সবজি এখনও ফ্রিজে আছে, সেগুলোকে বার করে নেব ভালো করে, তারপরে গুছিয়ে কিন্তু রেখে দেব। আর গরমকালের থেকে না শীতকালের সবজিগুলো খেতে দেখবে বেশ লাগে কিন্তু। আর ফ্রিজ ভর্তি যদি সবজি থাকে তাহলে কিন্তু মাছ মাংস আর সেরকম একটা প্রয়োজনই হয় না, বিভিন্ন রকম সবজি দিয়েই কিন্তু খাওয়া দাওয়াটা হয়েই যায়। আর শীতকাল পড়ে গেছে, সবজির দাম কোথায় একটু কমবে তাও নয়, কিন্তু সবজির দাম অনেকটাই। আর পাড়াতে যারা বিক্রি করতে আসে তাদের কাছে তো অনেক, তো তাদের কাছ থেকেই আমরা কিন্তু সবজি নিতাম প্রথম প্রথম। তারপরে এতটাই পরিমাণে দাম বলছে, একটা মিডল ক্লাস ফ্যামিলিতে কিন্তু অত টাকা দিয়ে সবজি কেনার থেকে তার থেকে মাছ মাংস খাওয়াটাই যেন সমান হয়ে যায়। তাই কী করেছি, আমাদের এখানে সপ্তাহে 2 দিন সবজির হাট বসে, তো সেখানে কিন্তু আব্বাকে পাঠিয়েছিলাম। আব্বা ওখান থেকেই কিন্তু এখন প্রায় 2-3 সপ্তাহ মতন সবজির বাজার ওখান থেকেই করে নিয়ে আসছে। আর হাট থেকে না অনেকটা করেই সবজি নিয়ে আসছি, যাতে অনেকটা দিনও চলে, আর এতে কিন্তু অনেকটা টাকাই কিন্তু সেভ হচ্ছে। টুকটুক করে কেনার থেকে তাদের ঘরে বেশি টাকার থেকে আমি সেই টাকাতে অনেকটাই কিনে নিয়ে আসবো, আর তাতে কিন্তু আমার অনেকটা সেভও হয়ে যায়। আর আমাদের যেহেতু সকালবেলায় রান্না বসিয়ে দেয়, তার জন্য না সকাল সকাল সবজিগুলোই মানে প্রয়োজন হয়। আর ঠিক টাইমে তো সবজিওয়ালা আর আসে না, তাই আরও সেই জন্যই কিন্তু মানে হাট থেকেই সবজিগুলো আনা করানো হচ্ছে এখন। তো আগের কিছু সবজি এখনও ফ্রিজে ছিল, সেগুলোই বার করে নিয়েছি। আর তার সাথে কিন্তু এবারে অল্প কিছু সবজি নিয়ে এসেছে, কারণ বাড়িতে অনেক কিছুই আছে। দিদিরা কুমড়ো দিয়েছিল, পিসিরা সিম দিয়েছিল। আর শীতকালে না এই সবজিগুলো দেখেই যেন মনটা ভরে যায়, একদম টাটকা টাটকা জমি থেকে তোলা বা গাছ থেকে তুলে আনা সবজিগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আর এই যে দেখো, ফ্রিজের যে সবজির বাস্কেটটা ছিল সেটাও না ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরেই কিন্তু গুছিয়ে নিচ্ছি এখন। আর অনেকেই দেখি সবজি না কন্টেনারের মধ্যে রাখে, কিন্তু আমি বলি প্লাস্টিকের মধ্যেই আমার কাছে অনেকটা বেস্ট বা ভালোই থাকে। আর এই সবজিগুলো তো বেশি দিন যাবে না, 1 সপ্তাহ মতনই কিন্তু যাবে, আর তার মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে। আর ফ্রিজের শীতকালে না সবজি এরকম প্লাস্টিকের মধ্যে রেখে দিলে 1 সপ্তাহের বেশি কিন্তু আরামসে চলে যায়। তোমরা যারা আমার ভিডিওর এই পর্যন্ত দেখে থাকো, তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারো, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে আরও মোটিভেট করে নতুন নতুন ভিডিও করার জন্য। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে, চাইলে কিন্তু চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আমার। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের বেল আইকনটা প্রেস করে রাখতে পারো, যাতে নোটিফিকেশানটা তোমরা সঙ্গে সঙ্গেই পেয়ে যাও। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, কেউ একটা লাইকও করো না। জানি একটা লাইক করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। আর যদি তোমাদের পছন্দ না হয়, তবু তোমরা কমেন্ট করে তো বলতে পারো যে তোমার এই বিষয়টা খুব খারাপ লেগেছে বা এই বিষয়টা তোমার আমার ভালো লাগেনি। সেটাও যদি করো তাহলে কিন্তু আমার অনেকটাই উপকার হয়, কারণ আমি নতুন এই ইউটিউবে, আমার সেরকম মতন কোনো রকম অভিজ্ঞতাটা নেই যে আমি কী ধরনের ভিডিও করব বা কী করব। তবুও যেটুকু পারি সেটুকু তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, সবজি টবজি সব গুছিয়ে কিন্তু ফ্রিজে ভালো করে রেখে দিয়েছি। মা ওদিকে সমস্ত কিছু রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মানে মা ভাত করেছে, ফুলকপি আলু ভাজা, লাউ শাক রান্নাটা করেছে, আর ডিমের কারিটা আমি এখন করছি। তার আগে কিন্তু আমি ছেলেকে রেডি করে খাইয়ে ছেলেকে স্কুলেও দিয়ে এসেছিলাম। স্কুলে ওকে দিয়ে এসে তারপরেই আমি এই ডিমের কারিটা এখন বানিয়ে নিচ্ছি। কারণ মায়েদের না মাছ রান্না আছে, আর শোল মাছ আমরা খাই না, তাই আমরা 3 জনে মিলে ডিমের ঝাল খাবো, তাই ডিমের ঝালটা এখন বানিয়ে নিচ্ছি।
আমার চ্যানেলে ডিমের ঝালের একটা ফুল রেসিপি আছে, তোমরা চাইলে গিয়ে কিন্তু একটু দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করে দেব। আর চলো মেন কথায় আসি যে আমি এতদিন কেন ভিডিও দিইনি। আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম যতটা সম্ভব শনিবার, না হলে কিন্তু রবিবার। কিন্তু শনিবার দিন না আমাদের এখানে একজন মারা গিয়েছিল, তার জন্য কিন্তু সেদিনকে তো আর সেরকম কোনো ভিডিও করতে পারিনি। আর ভিডিও দেওয়া তো দূরের কথা, তারপর থেকে কিন্তু আমি কয়েকটা দিন একদমই ভিডিও দিতে পারিনি, কারণ এতটাই ব্যস্ত। তারপর ছেলের মানে স্কুল খুলে গেছে, সেই দিক থেকে আবার আমি নতুন করে টিউশন পড়াচ্ছি, সেই দিক থেকে তারপরে শরীরটাও না ভীষণই খারাপ ছিল, তার জন্য কিন্তু আর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছিলাম না, আমার এতটাই মন খারাপ হচ্ছিল, কারণ আমি ভাবছি যে কটা আমার ভিউজ ছিল আর যে কটা আমাকে দেখতো, মানে যে কজন আমাকে কমেন্ট করতো, তারাও হয়তো আমাকে আর মনে রাখবে না, আমাকে ভুলে যাবে। লাস্টে ভাবছি যে থাক গে, চ্যানেলের রিচটাও তো কমে গেল, তাহলে আর ভিডিও করব না। অনেক চিন্তা ভাবনা করে আবার নতুন করে ভিডিও করছি, জানি না কি হবে। তোমরা দয়া করে আমার ভিডিওগুলো একটু দেখো। আর এই যে দেখো রান্না বান্না সব কিছু গুছিয়ে এখন বেশ কয়েকটা জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো এখন একটু গুছিয়ে নিচ্ছি। কারণ মারা গিয়েছিল পাড়াতেই, তো বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছিল, তো তার জন্য কিন্তু ঘর দোরের অবস্থাও খুব খারাপ ছিল। আর একটা অগোছালো ঘরে ভিডিও করতে বলো ভালো লাগে, দেখতেও তো খারাপ লাগে, তাই না? তারপরে দেখো দুপুরবেলার কাজকর্ম করে কিন্তু এখানে খাওয়া দাওয়া করতেও বসে পড়েছি। আর মা কিন্তু খাওয়া দাওয়া করেই আজকে বসেছে একটুখানি হাতে সিমুই বানাতে। আর আমার যেহেতু দুপুরবেলার কাজকর্ম এখনও কমপ্লিট হয়নি, তাই আমি আর করলাম না, মা একা একা এই সময়গুলো করছিল। আর এখন এতটাই ছোটোবেলা, আমি বেলাতেও ঘুম থেকে উঠে দেখছি আর সকালবেলায় ঘুম থেকে উঠেও দেখছি যে কাজের শেষ আর হচ্ছে না। সারাটা দিন একটু তো রেস্টও পাচ্ছি না, একদম সে রাত্রিবেলা গিয়ে শুচ্ছি। আর দেখো এখানে সিমুইটা রান্না